দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কতগুলো শব্দ বা টার্ম আমরা ইউজ করি। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সম্মান, স্নাতক, স্নাতক সম্মান, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর, মাস্টার্স, অনার্স ইত্যাদি ইত্যাদি। আজকের এই ছোট্ট এবং সহজ ভাষার ভিডিওতে আমরা জানবো আন্ডার গ্র্যাজুয়েশন মানে কি। ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশের পর আমরা এই শব্দটা অনেক শুনি। সহজ কথা, এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রথম যে 4 বছর মেয়াদী অনার্স বা স্নাতক সম্মান কিংবা 3 বছর মেয়াদী যে ডিগ্রি বা স্নাতক পাশ কোর্সে পড়াশোনা করা হয় সেটাই হলো আন্ডার গ্র্যাজুয়েশন। মানে আপনি এখনো অনার্স অথবা স্নাতক কিন্তু এখনো পাশ করেন নাই, পড়াশোনা করছেন, সেটাকে বলা হয় আন্ডার গ্র্যাজুয়েশন। ওটা পাশ করলে আপনার গ্র্যাজুয়েট হয়ে যাবেন বা গ্র্যাজুয়েশন পাস হবে। যেহেতু আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছেন এই জন্য এটাকে আন্ডার গ্র্যাজুয়েট বলা হয় অথবা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট বলা হয়। এই স্তরে বিএ, বিএসসি, বিএসএস অথবা বিবিএর মতো মৌলিক ব্যাচেলর ডিগ্রিগুলো সম্পন্ন করা হয়। আর পরের ধাপে বা স্নাতক সফলভাবে শেষ করার পরেই কেবল একজন শিক্ষার্থী প্র্যাকটিক্যাল গ্র্যাজুয়েট হিসেবে গণ্য হয়। এই শব্দটা ব্যবহার করা হয় কোথায়? লিঙ্কডইনে যখন আপনার প্রোফাইল করবেন কিংবা আপনি গ্র্যাজুয়েশন করা অবস্থায় বা অনার্স পড়া অবস্থায় যদি কোথাও চাকুরির জন্য আবেদন করতে চান তখন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি লিখতে পারেন আন্ডার গ্র্যাজুয়েট। মানে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন কিন্তু এখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন।